ফণিদাকে বলবো আমাদের সম্মুখে একটি ছড়া গিয়ে আমাদের আনন্দ দিতে। তাই এখন আমাদের সামনে পরিবেশনা করছে আমাদের সেই হারিয়ে যাওয়া ছড়া, আমাদের নতুন করে আবার জাগিয়ে তুলবে আমাদের ফণিভূষণ দা। তাকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের সম্মুখে সেই ছড়া স্থাপন করার জন্য। ধরবো না? হ্যালো হ্যালো টেস্টি হ্যালো, এভাবে আমার তো কাছে ওরা রয়ে যায় ধরবো। আমি ধরছি। ও কথা বলে কথা উঠে যাবে। হ্যাঁ কথা বলে শুরুতে কথা বলে না সাগরে রেডি শুরু করে শোনেন সবে ভক্তি ভাবে, শোনেন দিয়া মন, আশ্চর্য কাহিনী একটা করে যায় বর্ণনে। জেলা বর্ধমানে, জেলা বর্ধমানে সবাই জানে জামালপুর থানা, গ্রামের নামে শ্রীনাথপুরী সবারই আছে জানা। তথায় বসত করে, তথায় বসত করে নামে ধরে সুবল দত্ত নাম। মির্জাপুরী জন্ম তাহার, তথায় ছিল ধাম। তাহার দুই পুত্র ছিল, তাহার দুই পুত্র ছিল মাত্র, আর একটি যে মেয়ে। হরিপুরে মেয়েটিকে দিয়েছিল বিয়ে, নাম তার উষারানী, নাম তার উষারানী ছিল জানি। রূপী ছিল অতি, রূপের গুণে সেই মেয়ে ছিল ভাই সতী। জামাই রাসবিহারী, জামাই রাসবিহারী জ্ঞানী ভারী, জানিয়া এ পাস। বম্বে চাকুরি করে, তথায় করে বাসে। সে যে চাকরি করে, সে যে চাকরি করে বহু দূরে বোম্বাই শহরে। উড়োজাহাজ কোম্পানিতে চাকরি সে করে। পত্নী উষাবালা, পত্নী উষাবালা মনের জ্বালায় থাকে বাপের বাড়ি। রাসবিহারী মাসে মাসে পাঠায় টাকা শাড়ি। 3 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, নাহি পায় শাড়ি আর টাকা। খোঁজে খবর নাহি পায়, চিঠি পত্র লেখা হঠাৎ জানতে পেল, হঠাৎ জানতে পেল চিঠি এলো উষারানীর হাতে। চিঠি পড়ে উষারানী লাগিল কাঁদিতে, স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে লেখা আছে বিমান দুর্ঘটনায়। স্বামীর চিন্তায় উষারানী পাগল মতি হায়। মাতা বোঝায় তারে, মাতা বোঝায় তারে বারে বারে, শোনো উষামা এ সংসারে চিরদিন কেউ বাঁচতে আসে না। তুমি বৃথা কাঁদো, তুমি বৃথা কাঁদো, মনকে বাঁধো বলি তবু তাই। এই বয়সে তোমায় মাগো ঘরে রাখা দায়। আবার বিয়ে দেব, এই আবার বিয়ে দেব, জামাই নেব ঠিক করিব তাই। মেয়ে বলে মাগো আমার ভাগ্যে সুখ নাই। এদিকে পিতা মাতা, এদিকে পিতা মাতা ছেলে তথা যুক্তি করে ঠিক। মেয়ের পাত্র খুঁজতে আবার চলল উত্তর দিকে। যায় ময়নাগুড়ি, যায় ময়নাগুড়ি, তাড়াতাড়ি বলাই বাবুর কাছে। বলে আমার মেয়ের স্বামী বাবা মারা যে গিয়াছে। বলে আদি অন্ত, বলে আদি অন্ত সব বৃত্তান্ত খুলিয়া বলিল। রূপের কথা শুনে বলাই পাগল হইয়া গেল। বলাই ধনবান, বলাই ধনবান, বুদ্ধিমানী আছে জমিদারি। অনেক দিন আগে তারি পত্নী গেছে মরি। বয়স তার 50 হবে, বয়স তার 50 হবে। শোনেন সবে আছে একটি মেয়ে, মেয়ে তারে বড় হবে উষারানীর চেয়ে। বলাই টাকা দিয়া, বলাই টাকা দিয়া বস করিয়া বোকা সুবলকে। বলে আপনার সাথে যাব আমি মেয়ে দেখিতে। তখন সঙ্গে নিয়ে, তখন সঙ্গে নিয়ে আসে ধেয়ে সুবলের বাড়ি।
উষাকে দেখিয়া বাবুর লোভে হলো ভারী, দিল 500 টাকা। দিল 500 টাকা, বলে দেখা হয়েছে আমার, তাড়াতাড়ি করে ফেলো বিয়ের জোগাড়। হলো শুভ দিনে, হলো শুভ দিনে, বলাই শোনে বিয়ে হলো শেষ। ভালোভাবে বিয়ে ভাই হয়ে গেল বেশ, ঈশ্বরের কৃপা লীলা, ঈশ্বরের কৃপা লীলায় আজব খেলা বোঝা নাহি যায়। বিয়ের 10 দিন পরে আগের জামাই এসে গেল ভাই। উষা খবর পাইয়া, ওই উষা খবর পাইয়া যাই চলিয়া আসে তাড়াতাড়ি। এতে ব্যথে যাই যে উষা করি হোড়াহুড়ি। উষা প্রণাম করে, ওই উষা প্রণাম করে জিজ্ঞেস করে কৌশলাদি যত, তোমার খবর পেয়েছিলাম তুমি নাকি হতো। শুনে পতি কয়, শুনে পতি কয় মিথ্যা নয়, লন্ডন যাওয়ার কালে জাহাজে আগুনে লেগে আমার ভাগ্য ফলে। কারণ প্যারাশুটে, কারণ প্যারাশুটে মাটিতে যে লাফি দিয়া পড়ি। কোম্পানি ভাবিল বুঝি আমি গেছি মরি। কারণ জাহাজখানি, কারণ জাহাজখানি আগুনে পুড়ি হয়েছে ছারখার। ক্যাপ্টেনে মরিয়াছে আরো প্যাসেঞ্জারে, কিন্তু আয়ু বলে, কিন্তু আয়ু বলে বেঁচে আছে আমারই জীবন। এমন ঘটনায় আমার ঘটিনি কখনো। তখনই উষা বলে, তখনই উষা বলে এবার তুমি খেয়ে দিয়ে নাও, পরে সবই বলবো কথা, পোশাকে বদলাও। রাত্রি 10টা যখন, রাত্রি 10টা যখন খাওয়া তখন সকলেরই শেষ। উষা সতী স্বামীর ঘরে করিল প্রবেশ। বলে উষা সতী, বলে উষা সতী প্রাণপতি বলি যে তোমায়, এই মুহূর্তে ঘরে ছাড়ো কোনো উপায় নাই। আমি শুনতে পাই, আমি শুনতে পাই বলি তাই তোমার প্রাণে যাবে। কুযুক্তি করেছে সব বিকালের দিকে। শোনে রাসবিহারী, শোনে রাসবিহারী তাড়াতাড়ি স্ত্রীর যুক্তি নিয়া ঘরের বাইরে হইল জামাই শাড়ি কাপড় পরিয়া। ছুটে রাস্তা ধরি, ছুটে রাস্তা ধরি জলদি করি যায় বন্ধুর বাড়ি। উষা একা শুয়ে থাকে বিছানায় পড়ি। রাত্রি 2টো যখন, রাত্রি 2টো যখন দুই ভাই তখন হাতে দানিয়া ভগ্নিপতির ঘরের কাছে আসিল ছুটিয়া। বড় ভাই বলিতেছে, বড় ভাই বলিতেছে ছোটর কাছে ঘরের কাছে গিয়া, ভেতরে যাও আমি রই দরজায় লইয়া। ছোট ভাই দানিয়া, ছোট ভাই দানিয়া যাই চলিয়া ভেতরে যখন। অন্ধকারে মনে আবার ভাবিল তখন, কে বা ভগ্নিপতি, কে বা ভগ্নিপতি, কে বা ভগ্নি কাহাকে কাটিব। তার চেয়ে আলো এনে দেখিয়া কাটিব। মনে এই ভাবিয়া, মনে এই ভাবিয়া যাই চলিয়া বাহিরে যখন। বড় ভাই ভাবি ভগ্নিপতি পালাচ্ছে এখন। মনে ভুল ভাবিয়া, মনে ভুল ভাবিয়া না দেখিয়া গলায় কপে মারে। কপের চটেতে মাথা ছিটকাইয়া পড়ে যাই পিতার কাছে, যাই পিতার কাছে বলে হেসে রাসবিহারী শেষ। লাশে এখন কি করিব দাও নাইয়া দেশে। তখন পিতা বলে, তখন পিতা বলে চলো এবার নিজের চোখে দেখি। জঞ্জালে ঘষিল আমার এবার হইলাম সুখী। যাই আলো নিয়া, যাই আলো নিয়া দেখে গিয়া আপন ছোট ছেলে। চিৎকারি করে বলিল হায় কি করিলে। দুঃখে পিতা কাঁদে, দুঃখে পিতা কাঁদে, মাতা কাঁদে, কাঁদে ভাই বোন। আর বিলাপি করিয়া বলে মদের মানিক নাই। তখনই উষা সতী, তখনই উষা সতী দুঃখে অতি কাঁদিতে থাকে। সুবল বলে তোরে স্বামী খুন করেছে একে, তাইতে ঘরে নাই, তাইতে ঘরে নাই। দেখতে পাই শয়তানের ছেলে। এবার আমি শয়তান জাতি দেব সব জেলে। আসে প্রতিবেশী,
এই আসে প্রতিবেশী সবে আসি করে হায় হায়, উষারে মাকে দেখে দে গড়াগড়ি যায়। তখন ভোরে হলো খবর গেল থানাতে যখন, দারোগায় আসিল আরে পুলিশি দুজনে লাশকে থানায় নিল। ডাক্তার এলো পরীক্ষারে তরি, জামাইকে রাজারে হাটে পুলিশ অ্যারেস্ট করে মামলা চলে কোর্টে। উষায় উঠে কাঠগড়াতে গিয়া আদি অন্ত সব বৃত্তান্ত বলিল খুলিয়া। সাক্ষীর কথা শুনে বিচার করে জজ সাহেব তখন, রাসবিহারী খালাস পেল আনন্দিত মনে। আরে হুকুম দিল সুবল পেল 20 বছরের জেল। কবি বলে ধর্মসত্যের এই রকমই খেলে। তারপর বড় ছেলের আদেশ দিল জজ সাহেব মশাই, 10 বছর জেলে তোমার জানিবে নিশ্চয়। এইরূপ সতী মেয়ে দেখি চেয়ে কম দেখা যায়, পিতাকে জেলে দিয়ে স্বামীকে বাঁচায়। এদিকে রাসবিহারী খুশি ভারী, আপন পত্নী নিয়া বম্বেতে গেল তারা প্লেনেতে চড়িয়া। থাকে খুবই সুখে কবি লিখে কবির মহাসুখ, বলাই বাবু টাকার লাগি মনে পাই দুঃখ। কবিতা কিনে নিলে বুঝতে পারবেন সতীর কি মহিমা, সতী নারী পতি ছাড়া আর কিছু চায় না। লেখ গৌর রায় সবই পায় কবিতার কারণ, স্বামীকে ভক্তি করবেন কবিতার কারণ। নমস্কার বন্ধুগণে।